হ্যালো ফুটবল ফ্যান্স, আজকে পরে ইংল্যান্ডকে পরাজিত করেছে ব্রাজিল। গেল বছরে সর্বশেষ খেলা 4 ম্যাচের কোনোটিতেই জয় না পাওয়া সেলেসাওরা আজ লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডকে পরাজিত করেছে, যার মাধ্যমে ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে দলটির নতুন অধ্যায়ের শুরুটাও হয়েছে দারুণভাবে। বর্তমানে অফ ফর্ম ও ইনজুরিতে জর্জরিত ব্রাজিল এই ম্যাচটিতে ইংল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। সেলেসাওদের হয়ে ম্যাচটিতে একমাত্র গোলটি করেছেন ব্রাজিলের বিস্ময় বালক নামে পরিচিত এনরিক। 17 বছর 8 মাস বয়সে ব্রাজিলের জার্সিতে প্রথম গোল পেয়েছেন এনরিক, যার মাধ্যমে তিনি ব্রাজিলের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেছেন। এছাড়া ওয়েম্বলি স্টেডিয়ামে সবচেয়ে কম বয়সী গোল করা ফুটবলারও এখন তিনি। মাত্র 17 বছর বয়সে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে গোল করা একমাত্র খেলোয়াড় হচ্ছেন এনরিক। আজকে ভোরের আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচটিতে রোমাঞ্চের কোনো অভাব ছিল না। দুটি দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে, তবে দরিভাল জুনিয়রের অধীনে নতুন তৈরি করা ব্রাজিলের ডিফেন্স লাইন আপ আজকে যথেষ্ট সক্রিয় ছিল। ম্যাচটিতে দেখেই বোঝা যাচ্ছিল যে ব্রাজিল আজ জয়ের জন্যই মাঠে নেমেছে এবং ম্যাচের প্রথমার্ধে জুড বেলিংহাম, ফিল ফোডেনদের একের পর এক আক্রমণ তারা রুখে দিয়েছে। যদিও এই ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি হ্যারি কেন, বুকায়ো সাকার মতো তারকা ফুটবলাররা, তবে এই ম্যাচটিতেও নিজেদের ঘরের মাঠে অসংখ্য গোলের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড, তবে সেগুলো তারা কাজে লাগাতে পারেনি। বক্সের ভেতর থেকে বল বারবার বাইরে মেরেছে ইংল্যান্ডের খেলোয়াড়রা, যার কারণে এই ম্যাচটিতে কোনো গোল পায়নি বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 3য় স্থানে থাকা দলটি। অন্যদিকে ব্রাজিলও এই ম্যাচে অসংখ্য সুযোগ পেয়েছিল। ম্যাচটির প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র তো একবার গোল করার খুবই কাছে চলে গেছিলেন, তবে ভিনিসিয়াস গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও এই ম্যাচটিতে ইংল্যান্ডের অধিনায়ক হয়ে মাঠে নামা কাইল ওয়ালকারকে পরাস্ত করতে পারেননি তিনি, যার কারণে ম্যাচটির প্রথমার্ধে কোনো গোল পায়নি সেলেসাওরা। ম্যাচটির দ্বিতীয়ার্ধের 71তম মিনিটে বদলি হয়ে নামা এনরিক ম্যাচের 80তম মিনিটে ইংল্যান্ডের জালে বল পাঠান। এই আক্রমণটা মূলত শুরু করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। মাঝমাঠ থেকে বল পেয়ে তিনি ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন। সেই সময় তিনি বলটি জালে পাঠাতে না পারলেও তার পাশে থাকা এনরিককে বলটি বাড়িয়ে দেন এবং অনেকটা ফাঁকা জালেই বলটি জালে জড়ান 17 বছর বয়সী এই তরুণ, যার মাধ্যমে ব্রাজিল এই ম্যাচে ইংল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করতে পেরেছে এবং নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে নেইমার, ক্যাসেমিরো, মার্কিউনেসদের ছাড়াই ব্রাজিলের নতুন এক অধ্যায় শুরুর সূচনাও দিয়েছে তারা। ব্রাজিলের জন্য আসছে কোপা আমেরিকার আগে অনেক গুরুত্বপূর্ণ এই জয়টি। সর্বশেষ বছরে তারা যে বাজে ফর্মটা কাটিয়ে এসেছে তার শেষটা এখানেই হতে পারে এবং দরিভাল জুনিয়রের অধীনে কোপা আমেরিকার আগে আবারও আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে পারে সেলেসাওরা। আসছে 27শে মার্চ ব্রাজিল আবারও মাঠে নামতে চলেছে ইউরোপের আর এক শক্তিশালী দল স্পেনের বিপক্ষে।